বিরিয়ানি নাম শুনে জিভে জল আসে না এরকম মানুষ সত্যিই বিরল। যে এরকম মানুষ খুঁজে দিতে পারবে আমাদের চ্যানেলের তরফ থেকে তার জন্য এক প্লেট বিরিয়ানি আগে থেকেই বুক করা রইল। বিরিয়ানির স্বাদেই যে মানুষ শুধু পাগল এমনটা কিন্তু নয়। বিরিয়ানির গন্ধ স্বাদ গ্রহণের অনেক আগেই মানুষকে পাগল করে দেয়। বিরিয়ানির গন্ধ নাকে এলে বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ ছটফট করতে থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিরিয়ানির ইতিহাস নিয়ে। কে তৈরি করলো এই বিরিয়ানি প্রথম, কোথা থেকে এলো এই খাবার বিরিয়ানি, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে বিরিয়ানির ইতিহাস। প্রথমে জেনে নিই এই বিরিয়ানি নামটা এলো কোথা থেকে। এই বিরিয়ানি শব্দটি এসেছে ফার্সি শব্দ বিরিয়ান থেকে, যার অর্থ হলো রান্না করার আগে ভাজা। বর্তমানে গ্রাম শহর নির্বিশেষে সমস্ত অলিতে গলিতে বিরিয়ানির দোকান। শুধুমাত্র দোকান নয়, অনলাইন পোর্টালে সবথেকে বেশিবার অর্ডার করা খাবারের নাম হচ্ছে বিরিয়ানি। নানা জায়গার বিরিয়ানি নানা রকম স্বাদের, নানা জায়গার বিরিয়ানি তৈরির উপাদান নানা রকম জিনিস। জানলে অবাক হবেন, পশ্চিমবঙ্গের একমাত্র কলকাতাতেই বিরিয়ানিতে আলু পাওয়া যায়। এই কাপড়ে মোড়া বিরিয়ানির স্বাদ, গন্ধ, বর্ণ মানুষের মন কেড়ে নিলেও ইতিহাস থেকে জানা যায় পারস্যের প্রথম দিকের বিরিয়ানি এত সুস্বাদু, এত মশলায় মোড়া ছিল না। এর প্রধান কারণ তখন এত মশলার আধিক্য ছিল না। তবে এখনো যে সমস্ত বিরিয়ানির উপাদান একই রকম তা কিন্তু নয়। বিভিন্ন জায়গার বিরিয়ানি তৈরির জন্য বিভিন্ন রকম উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এই যেমন ধরুন জম্মু কাশ্মীরের বিরিয়ানি, যাতে ড্রাই ফ্রুটস এবং কেশরের আধিক্য বেশি। আবার সাউথের দিকে রাজ্যগুলির বিরিয়ানিতে ক্যারি পাতার আধিক্য বেশি। এবার আসি বাংলায় বিরিয়ানিতে আলুর ব্যবহার কবে থেকে শুরু হলো, বা এই আলু বিরিয়ানির মধ্যে এলো কিভাবে। নবাব ওয়াজিদ আলী সাহেব যখন সিপাহী বিদ্রোহের পর কলকাতার মেটিয়াবুরুজে থাকতে শুরু করেন, তখন তিনি ব্রিটিশদের কাছ থেকে সামান্য টাকা মাস মাহিনা পেতেন। এই সময় রাজাদের জন্য যারা রান্না করত তাদের বলা হতো রাকাবদার, এবং রাজা ছাড়াও আরও রাজ সদস্য ও রাজ্যের অন্যান্য প্রজাদের জন্য যারা রান্না করত তাদের বলা হতো খানসামা। এই খানসামারাই বিরিয়ানিতে প্রথম আলুর প্রচলন করেছিলেন, যাতে বিরিয়ানি তৈরির খরচা কিছুটা কমানো যায়। আর সেই থেকেই কলকাতার বিরিয়ানিতে আলুর আগমন। এ তো গেল কলকাতার কথা। এবার আসি ভারতবর্ষের কথায়। ভারতবর্ষে প্রথম বিরিয়ানি রান্না হলো কবে, কে করেছিল এই বিরিয়ানি রান্না, চলুন জেনে নেওয়া যাক। ভারতবর্ষে প্রথম বিরিয়ানি রান্না নিয়ে বিতর্কের শেষ নেই, কিন্তু ইতিহাস বলছে মুঘল শাসনকালেই প্রথম বিরিয়ানি রান্না হয়েছিল। কারণ মুঘলরা ছিল তুর্কি ও পারস্যের বংশধর। আকবরের আইনি আকবরী থেকে জানা যায় বাবর পিলাফ নামক এক ধরনের খাবার খেতেন, যা ছিল বাবরের ভীষণ প্রিয় খাবার। এই পিলাফ তৈরির উপকরণ এবং বিরিয়ানির উপকরণ অনেকটা একই। এছাড়াও এই কাহিনীও শোনা যায় শাহজাহানের রাজত্বকালে একবার বেগম মমতাজ সৈন্য ঘাঁটিতে গিয়ে লক্ষ্য করেন তাদের খাবার দাবার একদমই পুষ্টিকর নয়। তখন তিনি ডিম, ভাত এবং মাংস সহযোগে একটা নতুন খাবার তৈরি করেন, যা পরবর্তীকালে বিরিয়ানি নামে পরিচিতি পায়। বিরিয়ানির ইতিহাস নিয়ে নানা রকম দ্বন্দ্ব থাকলেও বিরিয়ানি খাওয়া নিয়ে দ্বন্দ্ব আমরা কেউই পছন্দ করি না, তাই তো? এরকম একটা ভিডিও দেখার পর এক প্লেট বিরিয়ানি না খেলে কি হয়? তাই আর কথা না বাড়িয়ে বিরিয়ানির ইতিহাসের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিওর কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন, কারণ
এই চ্যানেলে আরও অনেক ইতিহাস, আরও অনেক কন্টেন্ট আসতে চলেছে, যা আপনাদের খুব ভালো লাগবে, খুবই পছন্দ হবে। ধন্যবাদ।